গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। হাত ধুয়ে এসো, যাও ভালো করে হাত দাও গো, যাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে হাত দাও গো, যাও। বাবা কওকে আমি হাত ধুই নি ভালো করে হাত ধোবো, যাও তো, জলদি যাও। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাসি কাজ টাজ করা হয়ে গেছে। তো চলো দেখে দিই। ওই যে আজকে একটা একটা করে তুলসী দিয়েছি, তো তুলসী ছিল না, কালকে বেলপাতা ছিল, ওগুলো গুছিয়ে রেখেছিলাম। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। আর বিছনা গোছানো হয় নাই, ঘুমের থেকে সকালে উঠে গেছে, কিন্তু এ উঠে নাই। ঢালবা না কিন্তু, খেলার জিনিস ঢালবা না। হ্যাঁ, তো বিছনা টিছনা তুলবো, ছেলেকে উঠুক, ঘরে চলে যাই। আর বৃষ্টি হচ্ছে, অল্প আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন অল্প কমেছে, বালতি রেখে তো হয়েছে, তাও জল পড়েই আছে। বৃষ্টি পড়লে একদম ঘর ধোয়ার অবস্থা থাকে না। তো সকালে ঘরটা ঝাড়ু দিয়ে গেছি, বিছনা টিছনা তো রাত্রে গুছিয়ে রেখেছিলাম, আর লাইটটা দিয়ে নি। রাত্রে এই বাসনগুলো মানে ধুয়ে দিয়েছি, বাসনগুলো মানে বাড়তি বাসন ছিল, তো দোকানের এখন তো মোমো বানানো হয় না, ওই জন্য মোমোর এই যে ইটা রয়ে গেছে, ওই জন্য ধুয়ে দিয়েছি, রেখে দেবো। আর এখানে কয়টা জিনিস ধুয়েছি, তো এইগুলো রেখে দেবো। আর দেখুন, বলতে বলতেই ও মানে খেলার জিনিস নিয়ে হাজির। ও খালি বিছনা গোছানো দেখলেই হয়। আর এখানে কয়টা জিনিস আছে, এগুলো ধুয়ে রেখেছি, তো জল ঝরে গেছে, শুকিয়ে গেলে রেখে দেবো। আর এই প্যাকেটটা আনলাম ছোটোটা, তো এগুলো খাবো। কে খায় খাবে, না খায় নেই, আমি তো খাবো, মেয়ে খায় না। আর এখানে কালকের মানে দুধ আছে, কালকে রাতের কেউ দুধ খায় নাই, আমি খাইছি। আর হলুদ হয়ে গেছে, মানে কড়াইতে দুধ গরম করেছি, ওই জন্যই। নন স্টিকের কড়াই, তো ভালো করে তো ঘষে ঘষে মাজি না, ভালো করে ঘষে ঘষে মাজলে মানে কালারটাই থাকবে না। ঠাম্মার দুধ তো একদম সর পড়ে গেছিলো, আর হলুদ হয়ে গেছে, ওই জন্যই বোধহয় হলুদ হয়েছে, কিন্তু দুধটা ভালোই আছে, খেতে ভালো লাগে। সিলিন্ডারটার খালি গ্যাস বেরিয়ে যাচ্ছে, মানে বারে সিলিন্ডার করছে, রেগুলেটর লাগাইছি, আর হলো বারে মানে গ্যাসটা বের হচ্ছে। ভালো করে মানে লাগিয়ে তারপরে দুধটা গরম করে নিচ্ছে, আর ওই গ্যাসে দিব জল। তো আগে মধু দিয়ে জলটা খেয়ে নেব, তারপরে মানে খাবার বানাবো। তো অল্প দুধ দিয়ে অল্প চা বানিয়ে নেব, আর ক্যালক্সটা অল্প মানে দুধ দিয়ে বানাবো। তো এটা কেউ খেতে চায় না, তো আমার ভালো লাগে আবার খেতে। তো জলের ভিতরে 1 চামচ মধু দিয়া জলটা খেয়ে নিই, তারপরে এগুলো কাজ করি। তো কড়াইটা হলুদ হয়ে গেছিলো, কিন্তু ওটা দুধের দোষ না, ওটা কড়াইয়ের দোষ। তো কড়াইটা মানে অত ভালো করে মাজি না, ওই জন্য। এখানে মেয়েও বলছে জল খাবে, তো আমি অল্প জল খেয়ে নিই, তারপরে মেয়েকে দিয়ে দিলাম। তো মেয়ে খেয়ে আবার আমাকে খাইয়ে দিচ্ছে। আর এখানে অল্প চা বানিয়ে নিচ্ছে, তো চা বানিয়ে তারপরে এলো ওগুলো দিয়ে খাবো, মানে বিস্কুট দিয়ে খেয়ে নেবো চা, আর আমি আর হাজব্যান্ড চা খাবো, আর ছেলে মেয়েকে মানে ক্যালক্স দিয়ে দেবো। তো খেতে ভালোই লাগে, টেস্টি হয়।
কর্নফ্লেক্সটা ভালো লাগে, তো কর্নফ্লেক্সটা এখন দোকানে ছিল না, ওই জন্য এটাই এনেছি। তো মেয়ে খেতে চাইছিল না, মেয়ে খায়ও নাই, মেয়েকে পরে চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরে খাইয়ে দিয়েছিলাম। এই যে বন্ধুরা দেখুন বেগুন, তো বুড়ো হয়ে গেছে অনেকদিন থেকে, পারে না, এই কয়টা খাওয়া যাবে, এই 3টাই বোধহয় খাওয়া যাবে, আর এগুলো সব বেশি হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছে। তো অনেকদিন থেকে বেগুনগুলো পারা হয় না, তো আজকে একদম পেরেছে, একদম বেশি হয়ে গেছে, এগুলো তো একদম শক্ত, একটাও খাওয়া যাবো না, এই 3টাই খাওয়া যাবো। শখের গাছ, তাও যদি না পারো, তাই না? বিক্রি করতেছো তুমি কত করে? 450 আর 16 টাকা। তুমি 450 টাকা চেনো? চেনে না কিছু না, তুমি আমার রাবার নিছো কেন? এখন বিছনাটাকে গুছিয়ে নেব, তো কম্বলটাও মানে গায়ে দেওয়া লাগে, বৃষ্টি হয়, ফ্যান চালানো যায় না, তো মেয়ে এখানে দৌড়াদৌড়ি করছে আর আমি বিছনাটাকে তুলে নিচ্ছি। ছেলে মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, মানে দিয়েছে, তো কেমন করে দিয়েছে দেখুন। তো ওকে গালি দিচ্ছিলাম, ও বলছে যে আমি বই দেখে তারপরে বোনকে মেহেন্দি দিয়ে দিয়েছি। ওর তো সেই খুশি, মানে ও আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে, কিন্তু আমি সাজাই না, আমি সাজাতে টাইম পাই না, ওই জন্য। তো পাশের বাড়ি একটা ভাস্তি আছে, ভাস্তিটা মানে সাজিয়ে ঠাজিয়ে দেয়, আর এমনি নিজে নিজে উল্টো উল্টো করে সাজলে বা ছেলে সাজালে আমার সে রাগ ওঠে, সে বকাবকি করে। তো এমনি কিন্তু দুজন সেই মারামারি করে, কিন্তু এখন দেখুন মেহেন্দি দিয়ে দুজন সে আদর। এখানে মাছ এনে রেখেছে, তো কি বা মাছ আছে, অনেক রকমের মাছ, তো এগুলো কাটবো। আর বাসন আছে, মানে খেয়ে দিয়ে সকালবেলা বাসনগুলো রেখে দেওয়া হয়েছিল, তো ওগুলো ধুবো। তো মাছগুলো ধুয়ে এনেছি, তো মাছের ভিতরে ট্যাংরা মাছ, তারপরে শিঙি মাছ এগুলো ছিল, তো খুব সুন্দর করে পাকার ভিতরে ঘষে ঘষে পরিষ্কার করেছে, পরিষ্কার করে অনেকবার ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। আর এখানে কয়টা বাসন আছে, বাসনগুলো কলবারে নিয়ে যাব, আর মাছের আঁশটা আর ডাটা নিয়ে গেলাম, তো মাজবো। আর এখানে মাছ কেটে নিয়েছি, তো জায়গাটা খুব সুন্দর করে মুছে নিলাম। তো আর এখানে ভাতটাও হয়ে গেছে প্রায়, অত অল্প অল্প ভাতের মানে রস আছে, তো মানে জল আছে, তাই হাতা দিয়ে দেখে ভালো করে হাতা দিয়ে লেড়ে তারপরে ছোট গ্যাসটাতে মানে ছোট চুলাটাতে দিয়ে দেব, আর এটাতে মাছের মানে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা এখানে মানে আমি যেখানে ভিডিও এডিট করছি, মানে ভয়েসটা অল্প, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অল্প মানে বেশি আসতে পারে, অন্য শব্দ, তো আপনারা একটু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের বাড়ি রাস্তার সাথে, তো একটু শব্দ হলে মানে অনেকটা শোনা যায়, ঘরের ভিতরে যায় না, কিন্তু ঘরের ভিতরে মেয়ে ঘুমাইছে, তো ফ্যানের হাওয়া প্রচণ্ড মোবাইলে অসুবিধা হয়, তো ওই জন্যে আমি রান্নাঘরে বসে বসে ভিডিও এডিট করছি, কিন্তু কথার সাউন্ডটা অনেক আসছে, তো কি করব, তো কোথায় আরও গিয়ে করব, ভিডিও করব, তো মাঝে মাঝে অফ করে দিচ্ছি, তো 2 সেকেন্ড 1 সেকেন্ড পর পরে বোধহয় গাড়ি যাচ্ছে এমন।
মানে আমাদের একদম রাস্তার সাথে বাড়ি। আর এখানে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মাছ দিয়ে দিছি, এটাও মাছ দিয়ে দিছি। আর এটা ভাজি করব দুধকুশি। আর এগুলো পুদিনা পাতা মানে লাগিয়ে দেবো ভাবছি। তো ছাদে গাছগুলো উঠাই না ওই জন্য। আর এইমাত্র আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো এখন ভিডিও কিভাবে করব জানি না। হাজব্যান্ডকে বললাম যে ফেভিকুইক আঠা দিয়ে লাগিয়ে দাও, তো দেখি লাগে না লাগে। তো মনটা সেই খারাপ লাগছে আমার, মানে ভিডিও করে দাও মানুষ নাই, স্ট্যান্ডটাও যদি ভেঙে যায় তাহলে কেমন হবে। কি যে স্ট্যান্ড ভেঙে গেছে, মোবাইল সত্য করে যায়। তো এইবারে মানে 3টা আমি স্ট্যান্ড ভাঙলাম। তো বড় স্ট্যান্ডটা দিয়ে মানে অত রিং লাইট দিয়ে অত কাম করার সুবিধা হয় না, তো ছোটটা দিয়ে ভালো হয়। দেখি যদি লাগিয়ে দিতে পারে, নাহলে আমি জানি না কি দিয়ে ভিডিও করবো। অর্ডার করলেও মানে কয়দিন দেরি হবে আস্তে আস্তে। তো দুধকুশি কাটবো এখন, দুধকুশি মানে মাছের ঝোল আর দুধকুশি ভাজি করব। তো চলুন। তো এই যে দুধকুশি কেটে মানে দিয়ে দিয়েছি। তো জিরা ফোড়নে দিয়েছি, আমি জানি না কি দেয় এগুলোতে। লবণ দিয়ে দিই, লঙ্কা কেটে দিই। এটা ভাজা হতে থাক, আমি কলাপাড়া অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মেজে আনি। তো লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব দিয়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসটা ছোটো করে দিই। তো গ্যাস মুছে, তো গ্যাসের ঝিকগুলো এখানে রেখেছি। আর চলুন কি কি রান্না করলাম। এটা তো দুধকুশি ভাজি দেখতে পেলেন, ভাত, আর এটা মার জন্য তরকারি, এটা আমার জন্য। আর কিছুটা বাসন এখানে রেখেছি, পরে গুছাবো। আর কিছুটা বাসন ইসে আছে, কলার পরে আছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। শুভ বিকেল বন্ধুরা। তো ঘুমিয়ে ঠুমিয়ে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে মানে এখন 6টা বাজে, এখন ভিডিও করছি। তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনা টিছনা গোছানো হয়েছে, তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা সন্ধ্যাবেলা আর আসতে পারি নাই, তো সন্ধ্যাবাতি দিয়ে ঠিয়ে অল্প মানে মোবাইলে অল্প কাজ ছিল করে এখন 9:45 বাজে। তো এইমাত্র চা বানিয়ে নিয়েছি, যে দেখো তো লাল চা বানিয়েছে। তো চা খাবো, আরও কাজ আছে। এই যে বাসনগুলো দেখুন কি অবস্থা, বাসনগুলোকে গুছাবো। তো চলুন চা খেয়ে আসছে। ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে রাত্রের ভাত সব মানে নিয়ে এসেছে, এই ঘরে খাওয়া দাওয়া করে নেবো। এখন ঘুম পেয়েছে, ওই জন্য মানে কথার ভয়েসগুলো কেমন শোনাচ্ছে ওই জন্য ডিলিট করে দিয়ে ভয়েস দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে।